দেখুন, এই যে আমার গোলাপ গাছটা দেখেছেন, ফুলগুলোকে নষ্ট করার জন্য এই রকম ফেব্রুয়ারি মাসে মানে আপনারা যদি দেখেন যে এই যে কচি কচি পাতাগুলো হয়েছে, পাতার পেছনটা কত ফ্রেশ দেখতে পাচ্ছেন না? তো এবার আপনি দেখবেন আরেকটু আমি যদি নিচের দিকে যাই, মানে নিচের দিকে বলতে গেলে যদি এই পাতাগুলো দেখি, একটু ভালো করে দেখুন, দেখুন লাল মাকড়ের আক্রমণ হয়ে গেছে। আপনি যতই ওষুধ দিন, দেখবেন আপনি এই জিনিসটা মানে একটু অবহেলা করবেন না, দেখবেন এই জিনিসগুলো হবে, এই লাল মাকড়ের বাসা বাঁধবেই। তো এরকম লাল মাকড়টা বুঝবেন না, দেখবেন বালি বালি একখানা একটা জিনিস পাবেন হাতের মধ্যে, দেবেন জল জলে ভাব। তো ব্যাপারটা হচ্ছে যে এই লাল মাকড় আপনি নানান রকম ওষুধ দিচ্ছেন তারপরেও যাচ্ছে না, কিন্তু এইটার যেটা আলটিমেট মানে একদম শেষ যে ট্রিটমেন্টটা যেটাতে লাল মাকড় যাবেই, সেই ওষুধটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো দেখুন, এইবার ব্যাপারটা হয়ে গেছে কি, মানে আপনাদেরকে বলি, এই যে গাছে এতগুলো ফুল হয়ে রয়েছে, এই ফুলগুলো কি হবে, মানে এখন তো যেহেতু আগের ভিডিওতে আমি বলেছি গরম পড়ে যাচ্ছে, এখন ফুলের সাইজ ছোট হবে, যথারীতি আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ফুলের সাইজগুলো কিন্তু ছোট, কিন্তু অসংখ্য ফুল। তো এইবার ব্যাপারটা হচ্ছে আমি কোন ওষুধটা দেব এই লাল মাকড়ের জন্য। দেখুন, প্রথম থেকে যদি আপনি পরিচর্যা করতে থাকেন, নিম তেল, রোগর, টাফগর, এই সমস্ত টুকটাক পেস্টিসাইড, কাকা, হ্যাঁ, এগুলো যদি মারতে থাকেন না, মোটামুটি আপনার গাছে লাল মাকড়টা মানে খুব কম অ্যাটাক করবে। যখন হিউজ অ্যাটাক হয়ে যাবে না, মানে সব গাছগুলোতে যদি আপনার ভরে যায় লাল মাকড় হলে পরে, আপনি বুঝবেন কি, যেটা আপনাকে দেখালাম, পাতার পেছনটা দেখবেন যে লাল 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 একটা মানে চিটচিট চিটচিট ভাব হয়ে যাবে, দেখতে পারবেন। আর দ্বিতীয়ত কথা হবে, দেখবেন পাতাগুলো মানে আপনার মানে গোলাপ গাছ কী করে, যখনই লাল মানে পোকার আক্রমণ হয় না, পাতাগুলো জাস্ট ও ফেলে দেয়। হ্যাঁ, 2-4 দিন পরে দেখবেন ওই পাতাগুলো পড়ে যাচ্ছে, একটু হাত দিয়ে হালকা টান মারবেন, দেখবেন পড়ে যাবে। তো এইটা কিন্তু এই পোকার আক্রমণের জন্য হয়ে থাকে। এবার আপনাদেরকে দেখাই যে কোন ওষুধটা মানে আপনারা দেবেন। এবার এটা একটা হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়াবে যে আপনারা যদি ওষুধটা দেখেন, কেন ফাইন্যান্সিয়ালি আমি অতটা স্ট্রং নই, তারপরেও যতটুকু পয়সা হয়, মানে যতটুকু পয়সা আমি বাঁচিয়ে কাজ করি, আমার গোলাপ গাছ পছন্দ, সেই পরিমাণ মতন আমি একটা ওষুধ নিয়ে এসেছি। সেটা কিছুই না, এই যে দেখুন, একটা 10 ml এর একখানা কী লেখা আছে দেখতে পাচ্ছেন, ওবেরন। কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যারা আমার চ্যানেলে যারা ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা হয়তো দেখেছেন হয়তো, বা তারা জানবেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, দেখবেন যে আমি একটা ভিডিও দিয়েছি যে কোথা থেকে আমি আমার গাছগুলোর খাবার কিনি, পেস্টিসাইড, ইনসেকটিসাইড কোথা থেকে আমি কিনি, তার সমস্ত মানে ডিটেলস ওখানে দেওয়া আছে। ভারতবর্ষের যে কোনো কোনায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। এবার ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি তাকে ফোন করে নেবেন। ভিডিওটার মূল বিষয়বস্তুতে আসি। আমি কেন এই 10 ml নিয়ে গেছি, কেন আমার গাছে না আমি যেভাবে পরিচর্যা করি, আমার লাল মাকড়টা খুব কম পরিমাণে লাগে, কিন্তু এবছর দেখছি একটু বেশি পরিমাণে লেগেছে, যার জন্য আমি এই ওবেরনটা নিয়ে এসেছি, নিয়ে এসে টেস্ট করে দেখি। আমি এতদিন ধরে ওবেরন আমি খুব একটা ইউজ করিনি, এই ওবেরনটা আমি এখন ইউজ করব। এবার এটা দেখুন 10 ml আছে, আমি 10 লিটার জলে আমি এটা মেলাবো, মিলিয়ে একটা এর মধ্যে একটা স্টিকার দিয়ে দেবো, সিলিকন বেসড একটা স্টিকার নেব। হ্যাঁ, এবার এই স্টিকারের কি কাজ না কাজ সেটা পরে একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। আর দ্বিতীয় কথা, আমি ঠান্ডা ফ্রিজের জল নিচ্ছি, এই ওবেরনটা মেশাবো 10 লিটার জলের মধ্যে, মিশিয়ে 10-15 মিনিট পরে এটা আমি ব্যবহার করব আমার সবগুলো গাছগুলোতে। তা আমার হয়ে যাবে, ভালো করে স্প্রে করে দেবো পাতার নিচ থেকে। চেষ্টা করবেন যতটুকু চেষ্টা করা যায়, যদি আপনার 2-4টে গাছ থেকে দেবেন, পাতার নিচ থেকে স্প্রে করবেন যাতে এরকম জায়গায় হিট করে। আর বিশেষত লাল মাকড় কিন্তু আপনার সবসময় ম্যাচিওর পাতার মধ্যেই লাগবে। আপনারা যদি দেখেন, যেমন এই গাছটাকে আপনাদের দেখাই, এই যে দেখুন লাল মাকড়, এই যে এই সব জায়গাগুলো দেখুন, এই যে লাল মাকড়, এই যে এই পাতাগুলোর নিচ থেকে মারার চেষ্টা করবেন। ভালো হাই স্পিড যদি স্প্রেয়ার থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি আপনার কাছে সেরকম স্প্রেয়ার না থাকে, আমি যে স্প্রেয়ারগুলো হ্যান্ড স্প্রেয়ার আছে সেগুলো দিয়ে আমি ব্যবহার করি, আমার অ্যাজ সেরকম দরকার পড়ে না, আমি ওটা দিয়ে আপাতত করে যাই। হ্যাঁ, করে আসছি এতদিন ধরে, আমি উপকার পাচ্ছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।